খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট সে যখন 100 কিতাব যখন লিখলো, 100 জন বাছাই করা লোকের জীবনী লিখবে, লেখা শেষ, এরপরে সিরিয়াল করলো, 1 নম্বরে আমার আপনার নবীর নাম লিখলো। খ্রিস্টান লোকেরা জিজ্ঞেস করলো, তুমি খ্রিস্টান হয়ে মুসলমানদের নবীকে এত সম্মান করলে, মর্যাদা দিলে, তাহলে সেই ধর্ম গ্রহণ করতে তোমার সমস্যা কি? কেন গ্রহণ করো না জানতে চাই। আপনাদের জানার আগ্রহ কার কার আছে একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, নবীজি এবার শর্ত দিলেন, একেবারে শোনো, তোমার বাড়িতে খাবার গ্রহণ করব, তুমি যদি কালেমা পড়তে পারো, যদি তুমি মুসলমান হইতে পারো, তাহলে তোমার বাড়িতে আমি দাওয়াত খাবো। এবার আকাবা এক বেবনাবি মুহিত দেখলো, আমার বাড়িতে আসলো, আমি দাওয়াত করে হাজির করলাম, কিন্তু যদি খাবার গ্রহণ না করে চলে যায়, এটা আমার জন্য বিরাট অপমান হবে। এই জন্য সিদ্ধান্ত নিল কালেমা পড়বে, আপাতত মুখ দিয়া পড়বে, কিন্তু মন দিয়া পড়বে না। জোরে কান নাউজুবিল্লাহ। নবীজি যখন শর্ত দিল এই কাফেরকে কালেমা পড়লে দাওয়াত খাবে, এবার আকাবা ইবনে আবি মুঈত নবীজি এই রাজি করার জন্য এবার কালেমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। নবীজি এবার খুশি হয়ে গেল। বন্ধুগণ লক্ষ্য করেন, খাবারে রাজি হয়ে গেল। এইবার একজন কাফের, আপনারা চেনেন, উবাই ইবনে খলফর বন্ধু, এবার ডাক দেয়া বলছে, আকাবা শোনো, কেন তুমি এমন সর্বনাশ করলে? নিজের ধর্ম কেন ত্যাগ করলে? কেন দাওয়াত খাওয়ানোর জন্য তুমি এত বড় একটা অপরাধ কেন করলে? ইসলাম ধর্ম কেন গ্রহণ করলে? এই অপরাধের কারণে আমরা এবার খাবো না। জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে আওয়াজটা শোনেন। জীবনে বহু বক্তার ওয়াজ শুনেছেন, আজকে আবু বকর বাঙালি এই বক্তার ওয়াজটা শোনার পরে দেখেন তো পরিবর্তন হওয়া যায় কিনা। আমার বন্ধুগণ এই ওয়াজটা শুনছেন কিনা জানি না, লক্ষ্য করেন। এবার শর্ত দিল, উবাই ইবনে খলফ বলতেছে, শোনো, মুহাম্মদকে খুশি করার জন্য তুমি কালেমা পড়েছো, এবার আমাদেরকে খুশি করার জন্য আর একটা কাজ করা লাগবে, নইলে আমরা খাবার খাবো না। আমার ভাইরা বাবাজিরা দেখেন, উবাই ইবনে খলফ কি শর্ত দিল। এবার বলতেছে, মুসলমানদের নবীকে খুশি করেছো, এবার আমাদেরকে খুশি করা লাগবে, তাহলে আমরা খাবো, নইলে খাবো না। তাহলে শোনো, মুহাম্মাদের মুখের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করা লাগবে। যদি এই কাজটা করতে পারো, তাহলে তোমার আচরণে আমরা খুশি থাকবো। অতএব তুমি মুহাম্মাদের মুখের দিকে থুতু নিক্ষেপ করো, তাহলে তোমার বাড়িতে খাবার খাবো। জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এবার নবীজিকে খুশি করার জন্য, যখন আগে কালেমা পড়েছিল, নবীজি খুশি হয়ে গেছে, খাবার গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছে। এবার অন্যান্য লোকজন কাফেররা বেজার হয়ে গেছে, তাদের শর্ত একটাই, নবীজির মুখের দিকে থুতু নিক্ষেপ করা লাগবে। এইবার যাদের সঙ্গে তার চলাফেরা, তাদেরকে খুশি না করলে হবে না। ও বন্ধুরে, এবার সিদ্ধান্ত নিল যে আমার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে তো খুশি করা লাগবে। এই জন্য সিদ্ধান্ত নিল মুহাম্মাদের মুখের দিকে থুতু নিক্ষেপ করব, তারপরেও আমার বন্ধুদেরকে খুশি করব। জোরে কান নাউজুবিল্লাহ। মাহফিলে যতক্ষণ বসবেন, বক্তা কোরআন থেকে আলোচনা করবে, আল্লাহ পাক রহমত নাজিল করবে বক্তার উপরে। সুবহানাল্লাহ। যারা চুপ থেকে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শুনবে, আল্লাহ তাদেরকেও বঞ্চিত করবে না, তাদেরকেও আল্লাহ পাক রহমত দিয়ে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সেরা নবী, রহমতের নবী, ওই নবীটা পড়েছে আমাদের ভাগে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
সেরা সেরা কিতাব, সেরা নবী, সেরা জাতি আমরা হয়েছি, সেরা ধর্মটা আমরা পেয়েছি। তারপরেও একটা কথা থেকে যায়, আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। গরু আছে, লাঙ্গল আছে, জাগা জমি সব আছে, কিন্তু হাল চাষ করে না, আবাদ করে না। ওই কৃষকের দুঃখ কোনোদিন যাবে না। কথা বলুন ঠিক কিনা? কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েছি, সেরা নবীর উম্মত হয়েছি, শ্রেষ্ঠ নবী আমাদের ভাগ্যে নসিব হয়েছে। কিন্তু আমরা আল্লাহর হুকুম রাসূলের তরিকায় যদি না চলি, একটা কৃষকের যেমন গরু থাকার পরেও, লাঙ্গল থাকার পরেও, জমিন থাকার পরেও যদি চাষাবাদ না করে, ওই কৃষকের দুঃখ যেমন যায় না, একজন মুসলমান কোরআন পাওয়ার পরেও, হাদিস পাওয়ার পরেও, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও যদি আমল না করে, ওর দুঃখ ইহকাল পরকাল যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একটু জোরে সোরে তাকবীর দেন, ওয়াজটা শুরু করি। লিল্লাহি তাকবীর। এতগুলো মানুষ আর এটা আওয়াজ দিলেন, তাকবীরটা আর একটু জোরে দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। অবাজান, লম্বা কোনো আলোচনা নয়, সংক্ষিপ্ত আকারে মূল কথাটা আমি আপনাদেরকে জানায় দেব। আপনারা শুনেছেন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবীর মধ্যে সেরা নবী আপনার আমার নবী। আমাদের ভাগ্যে নসিব হয়েছে, জোরে কোন মারহাবা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। জোরে কোন মারহাবা। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে কোন মারহাবা। আমার বাজান রে, কোন নবীর উম্মত হইলাম? অল্প সময়ের মধ্যে কথাটা আমি আপনাদেরকে জানায়া দেব। আমার বন্ধুগণ, একজন খ্রিস্টান মানে বিজ্ঞানী, একজন খ্রিস্টান বিজ্ঞানী, নাম তার মাইকেল হার্ট। এই মাইকেল হার্ট সিদ্ধান্ত নিল 100 জন লোক বাছাই করবে পৃথিবীর জমিনে। যত নামি দামি মানুষ পৃথিবীর জমিনে আগমন করেছে, এই মানুষগুলোর মধ্যে 100 জনকে বাছাই করবে। জোরে কোন মারহাবা। এবার এই খ্রিস্টান বিজ্ঞানী, ও বন্ধুরে শোনেন, এবার 100 জন জ্ঞানী মানুষের সিরিয়াল করলো, জীবনী আলোচনা করতেছে। একটা কিতাবের মধ্যে 100 জন লোকের নাম লিখলো, ইতিহাস লিখলো। 100 জন লোক পৃথিবীর জমিনে যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করেছে, ওদের মধ্য থেকে বাছাই করা 100 জন লোক জীবনে লিখলো। লেখার পর লোকটা বিপদে পড়ে যায়। জোরে কোন মারহাবা। আমার বন্ধুরে,
কোন বিপদে পড়ে যায় গভীর মনোযোগ দিয়ে আপনারা বোঝার জন্য চেষ্টা করেন। এবার 100 জনের জীবনে যখন লেখা হয়ে গেল, কার নাম আগে দিবে কার নাম পরে দিবে, এইটা হলো মহা বিপদ। ও বাজান, 100 জন লোকের তো সিরিয়াল করবে, 1 নম্বরে কার নাম আসবে? এবার তিনি তো হলো খ্রিস্টান বিজ্ঞানী, খ্রিস্টান ধর্মের অনুসারী। ও বন্ধুরে, এবার খ্রিস্টান ধর্মের লোক নাকি ইসলাম ধর্মের লোক নাকি ইহুদি ধর্মের লোক, কোন ধর্মের পণ্ডিতের নাম আগে লিখবে? এবার 100 জনের যখন ইতিহাস লেখা হয়ে গেল, সিদ্ধান্ত নিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, আখির নবীকে 1 নাম্বার সিরিয়াল করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজানরে, এবার এই ইতিহাস 100 জনের জীবনী লিখলো, লেখার পরে এবারে 1 নম্বরে সিরিয়াল করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 1 নম্বরে। এবার খ্রিস্টানগণ জিজ্ঞাসা করলো যে মাইকেল হার্ট, তুমি একজন ইসলাম ধর্মের লোক নয়, তুমি হলো একজন খ্রিস্টান ধর্মের লোক। ও মাইকেল হার্ট, তুমি নিজের ধর্মের লোক বাদ দিয়া কেন ইসলাম ধর্মের লোকের তুমি 1 নম্বর সিরিয়ালে নাম দিলা? এর কারণটা কি? এবার বলতেছে শোনো, এবার পৃথিবীর জমিনে যত ইতিহাস আছে, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, অন্যান্য বই পুস্তক পড়ে আমি যা বুঝতে পেরেছি, পৃথিবীর জমিনে যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করেছে, এর মধ্য থেকে সেরা মানুষ, যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, মহামানব, ওই লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এবার লোকজন জিজ্ঞেস করলো, ও মাইকেল হার্ট, জানতে চাই দা 100 কিতাবের মধ্যে তুমি 1 নম্বরে মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আগে দিলা, জানতে চাই এতই যদি তুমি তাকে সম্মান করে থাকো, যদি তুমি তাকে ভালোবেসে থাকো, তোমার কাছে যদি মর্যাদার ব্যক্তি হয়ে থাকে, তাহলে জানতে চাই কেন ইসলাম ধর্ম গ্রহণ করো না? প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুরে, খ্রিস্টান ধর্মের লোক মাইকেল হার্ট যখন লিখলো দা 100 কিতাব, যখন লিখলো 1 নম্বরে সিরিয়াল দিল মুসলমানদের নবী, তিনি কিন্তু খ্রিস্টান লোক। জিজ্ঞেস করলো, খ্রিস্টান হইয়া মুসলমানদের নবীকে যদি এত সম্মান করে থাকো, সেই ধর্ম কেন গ্রহণ করো না? তার কেন অনুসরণ অনুকরণ করো না? তাকে কেন নবী বলে মানো না? প্রশ্ন আছে না নাই? লিল্লাহি তাকবীর। কোন নবীর উম্মত চিন্তা করেন? খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট, সে যখন 100 কিতাব যখন লিখলো, 100 জন বাছাই করা লোকের জীবনী লিখবে, লেখা শেষ, এরপরে সিরিয়াল করলো, 1 নম্বরে আমার আপনার নবীর নাম লিখলো। খ্রিস্টান লোকেরা জিজ্ঞেস করলো, তুমি খ্রিস্টান হয়ে মুসলমানদের নবীকে এত সম্মান করলে, মর্যাদা দিলে, তাহলে সেই ধর্ম গ্রহণ করতে তোমার সমস্যা কি? কেন গ্রহণ করো না? জানতে চাই। আপনাদের জানার আগ্রহ কার কার আছে? একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ছোট্ট কথাটা বলে দিয়ে যাই আমার বন্ধুগণ, তাহলে মাইকেল হার্ট সম্মান করেছে রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনেন, লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আকাবা ইবনে আবি মুঈত, এই কাফের, এর একটা অভ্যাস ছিল, যখন সফর থেকে, বিদেশ ভ্রমণ থেকে বাসায় ফিরতো, তখন তার অভ্যাস ছিল, নিয়মিত তার কাজ ছিল, যখনই বাসায় ফিরতো এলাকার লোকজনকে দাওয়াত করতো, বাড়িতে 1 ওয়াক্ত খাওয়াইতো। বলেন তো দেখি কাজটা ভালো না খারাপ? জোরে বলেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আকাবা ইবনে আবি মুঈত, এই কাফের, এর নিয়মিত রুটিন ছিল, যখন সফর থেকে বাড়িতে ফিরতো, তখন বাড়ির আশপাশের নামি দামি লোকজন যারা আছে, তাদেরকে বাড়িতে দাওয়াত করত, 1 ওয়াক্ত তার বাড়িতে খাওয়াইতো। লোকটা যদিও কাফের ছিল,
কাজটা কিন্তু তার ভালো ছিল। ও বাজান, একবার বিদেশ থেকে সফর থেকে ফিরলো, ফেরার পরে এবার সিদ্ধান্ত নিল এইবার যাদেরকে আমি দাওয়াত করব, এদের মধ্য থেকে আমি একজনকে দাওয়াত করব। তার মানে হলো মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকেও আমার বাড়িতে দাওয়াত করব। জোরে কোন মারহাবা। আমার ভাইরা বাবাজিরা, কাফের আকাবা ইবনে আবি মুঈত এবার সিদ্ধান্ত নিল সফর থেকে বাড়িতে ফেরার পর ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু ইসলাম ধর্মের যিনি নবী, আখিরি নবীকে আমি আমার বাড়িতে দাওয়াত করব, এক ওয়াক্ত খাওয়াইব। সিদ্ধান্ত নিল সফর থেকে বাড়িতে যখন চলে আসলো, আসার পরে আমার বন্ধুগণ লোকজনদেরকে দাওয়াত করলো। আখিরি নবী আমাদের নবীকেও দাওয়াত করা হলো। জোরে কোন মারহাবা। এবার লোকজন যখন আকাবা ইবনে আবি মুঈতের বাড়িতে দাওয়াত খাইতে আসলো, আমার আপনার নবী এবার এই কাফেরের বাড়িতে চলে আসলো। আসার পরে খাদ্য যখন সামনে দিল, দেওয়ার পরে নবীজি হাত গোটায় নিলেন আর বললেন যে শোনো, তোমার বাড়িতে খাবো না যতক্ষণ পর্যন্ত একটা শর্ত মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এক লোকমা খাবারও খাবো না। এবার আকাবা ইবনে আবি মুঈত জিজ্ঞাসা করলো, মুহাম্মদ, একটা শর্ত যতক্ষণ পর্যন্ত না মেনে নেব ততক্ষণ পর্যন্ত কোনো খাবার তুমি গ্রহণ করবে না, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই শর্তটা কি বলো। এবার নবীজি বললেন, তোমার বাড়িতে আমি আসলাম, তোমার দাওয়াতে আমি সাড়া দিয়েছি, তোমার বাড়িতে খাবো, যদি আমার একটা শর্ত মানতে পারো, তা হলো তুমি যদি একটা বার কালেমা পড়তে পারো, তাহলে তোমার বাড়িতে আমি খাবার খাবো। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, নবীজি এবার শর্ত দিলেন, আকাবা শোনো, তোমার বাড়িতে খাবার গ্রহণ করব, তুমি যদি কালেমা পড়তে পারো, যদি তুমি মুসলমান হইতে পারো, তাহলে তোমার বাড়িতে আমি দাওয়াত খাবো। এবার আকাবা ইবনে আবি মুঈত দেখলো আমার বাড়িতে আসলো, আমি দাওয়াত করে হাজির করলাম, কিন্তু যদি খাবার গ্রহণ না করে চলে যায়, এটা আমার জন্য বিরাট অপমান হবে। এই জন্য সিদ্ধান্ত নিল কালেমা পড়বে, আপাতত মুখ দিয়া পড়বে, কিন্তু মন দিয়া পড়বে না। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি যখন শর্ত দিল এই কাফেরকে কালেমা পড়লে দাওয়াত খাবে, এবার আকাবা ইবনে আবি মুঈত নবীজি এই রাজি করার জন্য এবার কালেমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। নবীজি এবার খুশি হয়ে গেল। বন্ধুগণ লক্ষ্য করেন, খাবারে রাজি হয়ে গেল। এইবার একজন কাফের, আপনারা চেনেন, উবাই ইবনে খালফ ওর বন্ধু, এবার ডাক দেয়া বলছে, আকাবা শোনো, কেন তুমি এমন সর্বনাশ করলে, নিজের ধর্ম কেন ত্যাগ করলে, কেন দাওয়াত খাওয়ানোর জন্য তুমি এত বড় একটা অপরাধ কেন করলে, ইসলাম ধর্ম কেন গ্রহণ করলে, এই অপরাধের কারণে আমরা এবার খাবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে আওয়াজটা শোনেন। জীবনে বহু বক্তার ওয়াজ শুনেছেন, আজকে আবু বকর বাঙালি এই বক্তার ওয়াজটা শোনার পরে দেখেন তো পরিবর্তন হওয়া যায় কিনা। আমার বন্ধুগণ এই ওয়াজটা শুনছেন কিনা জানি না, লক্ষ্য করেন। এবার শর্ত দিল, উবাই ইবনে খালফ বলতেছে, শোনো, মুহাম্মদকে খুশি করার জন্য তুমি কালেমা পড়েছ, এবার আমাদেরকে খুশি করার জন্য আর একটা কাজ করা লাগবে, নইলে আমরা খাবার খাবো না। আমার ভাইরা বাবাজিরা, দেখেন উবাই ইবনে খালফ কি শর্ত দিল। এবার বলতেছে, মুসলমানদের নবীকে খুশি করেছো, এবার আমাদেরকে খুশি করা লাগবে, তাহলে আমরা খাবো, নইলে খাবো না। তা হলো শোনো, মুহাম্মাদের মুখের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করা লাগবে। যদি এই কাজটা করতে পারো, তাহলে তোমার আচরণে আমরা খুশি থাকবো। অতএব তুমি মুহাম্মাদের মুখের দিকে থুতু নিক্ষেপ করো, তাহলে তোমার বাড়িতে খাবার খাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ
মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এবার নবীজিকে খুশি করার জন্য যখন আগে কালেমা পড়েছিল, নবীজি খুশি হয়ে গেছে, খাবার গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছে। এবার অন্যান্য লোকজন কাফেররা বেজার হয়ে গেছে। তাদের শর্ত একটাই, নবীজির মুখের দিকে থুতু নিক্ষেপ করা লাগবে। এইবার যাদের সঙ্গে তার চলাফেরা, তাদেরকে খুশি না করলে হবে না। ও বন্ধুরে, এবার সিদ্ধান্ত নিল যে আমার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে তো খুশি করা লাগবে। এই জন্য সিদ্ধান্ত নিল মুহাম্মাদের মুখের দিকে থুতু নিক্ষেপ করব, তারপরেও আমার বন্ধুদেরকে খুশি করব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বাজানরে, কোন নবীর মুখের দিকে থুতু নিক্ষেপ করবে লক্ষ্য করেন। কত বড় বেয়াদবি! এ পর্যন্ত থুতু নিক্ষেপ করা হয় নাই, এ পর্যন্ত থুতু নিক্ষেপ করে নাই, কিন্তু সিদ্ধান্ত নিয়েছে নবীদের খাওয়া দাওয়া হয়ে গেলে মুখের দিকে থুতু নিক্ষেপ করবে। ও বাজান, ছোট্ট করে 2-1 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করে দিচ্ছি। নবীজি যখন মেরাজ থেকে আগমন করলো, নবীজি যখন মেরাজ থেকে আগমন করলো, নবীজির শরীর থেকে ঘাম ঝরতেছে। জোরে বল মারহাবা। আমি আপনি যখন ঘেমে যাই, ঘামের দুর্গন্ধ বাহির হয়, কিন্তু নবীজি যখন ঘেমে যাচ্ছেন কোন দুর্গন্ধ নাই, শুধুমাত্র সুগন্ধ আর সুগন্ধ শরীর থেকে ছড়াইতেছে। জোরে কোন মারহাবা। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। জোরে বল মারহাবা। আমার বাজানরে আর লম্বা নয়, লক্ষ্য করেন। এবার নবীজি মেরাজ থেকে যখন আগমন করলেন, করার পরে আমার বন্ধুগণ শরীর থেকে যে ঘামগুলো ঝরতেছে, ঘাম আর কোনো প্রকার দুর্গন্ধ নয়, সুগন্ধ আর সুগন্ধ। এইবার একটা জিনিস লক্ষ্য করলো সাহাবীরা, নবীজির শরীরের ঘাম যে জমিনের পরে পরে, ওই জমিনের মধ্যে থেকে একটা গাছ তৈরি হয়। জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা, বাদারিজুন নবুওয়াত এই কিতাবের মধ্যে পড়ে দেখলাম, নবীজি যখন ঘাম ঝরতেছে, শরীর থেকে ঘাম যখন জমিনের মধ্যে পড়তেছে, ওই ঘাম থেকে একটা করে গাছ তৈরি হচ্ছে প্রতিটা ফোঁটার থেকে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখতে পাইল যে নবীজির ঘাম থেকে একটা গাছ তৈরি হচ্ছে। এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলল, সাহাবারা শোনো, আমার শরীরের ঘাম তোমরা লক্ষ্য করতেছো, যেই জমিনের মধ্যে পড়তেছে ওখান থেকে একটা গাছ তৈরি হচ্ছে, তোমরা লক্ষ্য করতেছো? বলে হ্যাঁ। শোনো, আমি এক সময় পৃথিবীর জমিনে থাকবো না। ও সাহাবারা শুনে রাখো, এই গাছ পৃথিবীর জমিনে থাকবে, এই গাছের মধ্যে ফুল ধরবে, এর ফুলের যে ঘ্রাণটা ছড়াবে, ওই ঘ্রাণ ছিল আমি রাসূলের শরীরের ঘ্রাণ, শরীরের ঘামের ঘ্রাণ পাওয়া যাবে কিয়ামত পর্যন্ত ওই গাছের ফুলের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ।